নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড লিভিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি, রাঙালু পান্তুয়া। রাঙালুর পান্তুয়া আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন। তাহলে চলুন রাঙালুর পান্তুয়া করতে কী কী উপকরণ লাগবে আপনাদের কাছে দেখিয়ে দিই। আমি এখানে রাঙালু এই 400 গ্রাম রাঙালু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে গ্রেটারের সাথে গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে 2 চামচ গুঁড়ো দুধ। রাঙালুর পান্তুয়া করার জন্যে কী কী উপকরণ লাগছে চলুন তাহলে দেখা যাক। আজকে আমি এখানে 400 গ্রাম রাঙালু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ ময়দা, 2 চামচ সুজি। আর এখানে নিয়েছি 1.5 চামচ মতন ঘি। রস করার জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ চিনি, 1 কাপ রেখেছি, আর 1 কাপ দেবো। এখন আমি আগে রাঙালুটা মেখে নিই, তারপরে রসটা করার সময় আর 1 কাপ চিনি দিয়ে দেবো। আগে আমি রাঙালুটা এখন মেখে নেবো। তার মধ্যে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ ময়দা রেখেছি, সেটা দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এবার এটাকে ভালো করে মেখে নেবো। 1 চামচ দেবো একটু বেকিং সোডা, 1 চিমটে। এবার আমি এই 2 চামচ সুজি রেখেছি, এবার সুজিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মেশাবো। এবার আমি এখানে ঘিটা দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, আরও 1 কাপ দিলাম, 2 কাপ চিনি দিলাম। এর সাথে আমি 2 কাপ জল মেশাবো। এই 2 কাপ চিনির জন্য 2 কাপ জল দেবো। এবার আমি গ্যাসটাকে জ্বেলে দেবো। চিনির রসটা হওয়ার জন্যে গ্যাসটাকে জ্বেলে দেবো। চিনিটা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দেবো। আর জাল দিয়ে যতক্ষণ না চিনির রসটা হচ্ছে ততক্ষণ আমি রাঙালুর পান্তুয়াগুলোকে তৈরি করে নেবো। এই দেখুন, আমি একটু হাতে ঘি এখানে মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার রাঙালুর পান্তুয়াগুলোকে গোল আকারে শেপ দিয়ে নেবো। চিনির শিরাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে রেখে দেবো। কড়াইটাকে চাপিয়ে দিয়েছি, এবার আমি ভাজবো এগুলো। কড়াইটাকে চাপিয়ে দিলাম এগুলো ভাজবো বলে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এবার এগুলো আমি ভেজে নেবো। এগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি এগুলোকে তুলে নেবো। এগুলোই এবার আমি সবগুলো এইভাবেই এক এক করে ভেজে নেব। দেখুন, এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি রসটাকে গরম করতে চাপিয়েছি, রসের মধ্যে সব দিয়ে দেবো। আমি গরম করতে চাপিয়েছি, এবার সবগুলো রসের মধ্যে দিয়ে দেবো। রসের মধ্যে একটুখানি দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেবো একটুখানি, নিয়ে তারপরে 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার এইগুলো সব হয়ে গেছে। এবার আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন, একদম ভেতরে কি সুন্দর রস ঢুকেছে, একদম নরম তুলতুলে হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে।